সবাই মিলে রেডি হয়ে পড়েছি। ওই যে বিকেলবেলা তো ঝিল পাড়ে গিয়েছিলাম বৌদিকে নিয়ে। আর এই যে এখন দেখো, আর এই গেট আপটা মানে যা পড়েছে এগুলো কিন্তু সব বৌদির, আমার নয়। তো যাই হোক, দেখো ওই যে ঋতিশের পাপা ঋতিশ রেডি হয়েছে। তো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবুও একটু বলে রাখি, আজকের একটা ইনভাইট আছে, তো সেখানেই যাচ্ছি। আর এখন বাজে কিন্তু 8টা। তো চলো ঝটপট করে ওখানে যাই। তো গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এই দেখো, এইখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজের ওই পাড়েরটা দাঁড়িয়েছি। আর ঋদ্ধিশের পাপা কিন্তু মানে মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আজকে যে দাদার বাড়িতে যাব, মানে ঋদ্ধিশের বাবার পরিচিত, তো যেখানে জব করে ওইখানেই কিন্তু। তো সেই দাদার বাড়িতে যাব। তো দাদার বাড়িতে মানে আগে আমার একবার দেখা হয়েছিল, কথা হয়েছিল, আমি যখন ঋদ্ধিশের পাপার অফিসে গিয়েছিলাম সেই দিন কিন্তু আমাদের পরিচয় হয়েছিল। তো সেই দাদা এখানে বাড়ি করেছে। তো সেই আজকে তো শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা তোমাদের আমি পরে শেয়ার করব। তো যাই হোক, তো আজ অনুকূল ঠাকুরের পুজো হচ্ছে, আমি যেটা পরে গিয়ে জানলাম। প্রথমে ভেবেছিলাম গৃহপ্রবেশ, তারপর ভেবেছিলাম না, বাড়ি তো এখনও কমপ্লিট হয়নি। তো এখানে দেখছি মানে এমনি বাড়ির মঙ্গলের জন্য শুক্রবারে না অনুকূল ঠাকুরের পুজো হয়েছিল। তো সেই কারণে কিন্তু সবাইকে নিমন্ত্রণ করেছিল। তো ওর অফিসের যে স্টাফ, মানে ওর যে বন্ধুগুলো রয়েছে তারা কিন্তু আসতে পারেনি কাজের জন্য। আর ও তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ছুটি হয়ে যায়, তো এসছিল বাড়িতে। তো আমাকে নিয়ে গিয়েছিল সেই দাদার বাড়িতে। আর ওইখানে গিয়ে বেশি আমি ভিডিও বানাতে পারিনি, কারণ নতুন একজনের বাড়িতে গিয়েছি। তো সেখানে সবসময় ফোন ধরে রাখাটাও ঠিক নয়। তো নিচে সবাই আছে, আমি ওপরে এটা দেখবো, মানে দোতলার 3তলার ওপরে বাড়ি দেখবো বলে আমি কিন্তু ওপরেই বসেছিলাম। তো যাই হোক, দেখো রাতের মধ্যে তো অতটা ভিডিওটা স্পষ্ট হয়নি। তো এসেই দেখছি ছোলা আর বাতাসা, গুড়ের বাতাসা, তো সেটাই খেয়েছিলাম। তারপরে কিছুক্ষণ বসছিলাম। আর যে দাদার বাড়িতে এসছি না, এই যে দেখো, এই যে দাদা, আর ওইখানে দেখো ওই যে দিদি। তো এই দাদার বাড়িতে কিন্তু 2 মেয়ে রয়েছে। তো আমাদের মতন 2 বোন ওরা। ওই যে দেখো, ওরা কিন্তু খাবার দিচ্ছে আর সব বাচ্চারা খেতে বসেছে। তো রাতে কিন্তু খিচুড়ি প্রসাদ হয়েছিল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম ওই 8:30 নাগাদ মতন গিয়েছিলাম। আর 8:30টায় গিয়েছিলাম, তো বাড়ি আসতে আসতে 10টা বেজে গিয়েছিল। যাই হোক, এখন বসে দাদা দিদি সবার সঙ্গে বসে গল্প করছিলাম। তো নিচে সবাই ছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই যে বাড়ির দিকে আবার রওনা হলাম। আর ঋতিশের পাপা মানে অফিসে তো আশেকাছেই মানে কাজবাজ করে, তো সেই কারণে কিন্তু অফিসের সাইকেলটাও নিয়ে এসেছিলো। তো তাতে একটু সুবিধাই হয়েছিল, সাইকেলের পেছনে ঋদ্ধিশকে বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সামনে পিঠেই, সেই জন্য কিন্তু সুবিধা হয়েছে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমি সে চুড়িদারই পরি আর যাই পরি না কেন, আমি যদি একটা এমনি শাড়ি পরি, ঋদ্ধিশের পাপা বলে খুব সুন্দর লাগছে। তার আগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। এখন বাজে 10টা, আর এই সবে মাত্র বাড়িতে এলাম। মানে এই যে দেখো, এখনও কিন্তু শাড়িটা মানে করিনি, চেঞ্জ করিনি। তো যাই হোক, আজকের গিয়েছিলাম মানে ঋদ্ধিশের পাপার বন্ধুর বাড়িতে। তো ওদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল। তো সেইখানে গিয়ে না বেশি আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ একজনের বাড়িতে গেছি, তো নতুন গেছি। তো সেখানে গিয়ে সবসময় তো ফোন ধরে রাখা সম্ভব নয়। তো তাই একটু টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর গিয়েই না মানে ওদের যে দোতলাটা হয়েছে ওইখানে বসেছি। ওদের বাড়িতে পুরোটা কমপ্লিট হয়নি, বাড়িটা হচ্ছে, তবে সেখানেই টুকটাক করে ওরা পুজো করছিল। তো মানে সেটাই, আর সবটা তোমাদের ঘুরিয়ে দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা, গুড নাইট।